এসএসসি ভবন অভিযানে আপত্তি, তবে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে যেতে পারেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। সুমন বিশ্বাসের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের, তারপরই বিধাননগর পুলিশের সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সুমন বিশ্বাসের সঙ্গে তিনি পুলিশের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আজকে যে অভিযান ছিল সেই অভিযানের পর পুলিশি অনুমতি না মেলায় হয়নি এবং তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে আসেন এবং যেমনটা কথা হয়েছে যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে যাবেন, 5 জনের একটি প্রতিনিধি দল নিয়ে সেই বিষয়ে কথা হয়েছে এবং দুপুর 2টো নাগাদ তারা যাবেন এমনটাই জানা যাচ্ছে। এবং তারা যে দাবি রেখেছেন, তাদের যে মূলত দাবি দাওয়া, তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে এবং যেহেতু তারা যোগ্য চাকরিহারা শিক্ষক, সেক্ষেত্রে তাদের চাকরি ফেরত দিতে হবে এবং চাকরিতে বহাল রাখতে হবে, এই দাবি নিয়েই মূলত তারা কিন্তু আজকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন। আমাদের দাবি যোগ্য যারা আনটেন্টেড তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক। এসএসসি নিয়োগ অথরিটি তারা যে চোর, তারা নিজেরা স্বীকার করেছে অযোগ্যদের তালিকা দিয়ে, তাদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে চাকরি ফেরাক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই পরীক্ষায় আমাদের কেন বসানো হচ্ছে, এই পরীক্ষা বসিয়ে আমাদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই পরীক্ষা বন্ধ করুন, এই পরীক্ষা পেছান, আলোচনা করি, পরীক্ষা পিছিয়ে দিন, আলোচনা হোক, সুষ্ঠু সমাধান হোক। সুপ্রিম কোর্ট আমাদের মাথায়, সুপ্রিম কোর্টে যখন যে রিটেন সাবমিশন হয় তার উপরে কথা হয়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।